গোবিন্দপুর আছি। আসানসোল থেকে 56 কিলোমিটার এসে আমরা গোবিন্দপুরে দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য। কেউ খেলো পুরি সবজি, কেউ খেলো ব্রেড, কেউ খেলো সমোসা। কলকাতা থেকে 250 কিলোমিটার আসতেই দেখা পাহাড়ের সঙ্গে। যেসব বন্ধুরা এই ভিডিওতে দেখছো তাদের বলি, তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমরা কলকাতা থেকে আসানসোল এসেছিলাম। আজকে আমরা আসানসোল থেকে সাসারামের পথে। দেখো পাহাড়গুলো কেমন বন্ধুর মতন দাঁড়িয়ে আছে একে অপরের হাত ধরে। তোমরা যারা গাড়ি করে ঘুরতে ভালোবাসো অবশ্যই একবার এই রাস্তায় এসো। আমার তো চারদিকে পাহাড়গুলো দেখতে দেখতেই টাইম পাস হয়ে যাচ্ছে। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব না করো আমি ভিডিও করতে ইন্টারেস্টই পাচ্ছি না। বন্ধুরা তোমরা কি আমার ভিডিও দেখতে ভালোবাসো? যদি ভালো লাগে লাইক করো আর কমেন্ট করো। আমি তো ছোট, যদি কিছু ভুল হয় ধরে দিও। সাসারাম তো যাচ্ছি, কি দেখবো? পাপানকে জিজ্ঞাসা করলাম। পাপান বলল মা তারাচণ্ডীর মন্দির, সীতাকুণ্ড আর মাঝারকুণ্ড ওয়াটারফল, শেরশাহর টুম এবং অশোকা পিলার। আর এদের সবাইকে ঘিরে আছে কৈমুর পাহাড়, যা বিন্দু পর্বতের অংশ। তোমরা দেখছো এখন রাসাই টোল প্লাজা। এখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম। গাড়ির এসে থেকে নামতেই এত গরম লাগলো, ওই জন্য আমরা আখের রস খেলাম। পুজোর ছুটি পেয়েছি বলে ওই জন্য বেরিয়েছি। তাছাড়া বিহারে এত গরম, আর এই গরমে বাইরে ঘুরতে আর দেখতে খুব কষ্টকর। তোমরা যদি বিহার ঘুরতে চাও তাহলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে। নাও ইজ লাঞ্চ টাইম। কি খাচ্ছো? রুটি আর লাচ্ছা আর জল। আমরা এখন আছি তবিতে। খাওয়া দাওয়া করলাম হোটেল গোকাম। আপনারা যদি এখানে আসুন একবার খেয়ে যাবেন। এখন আমরা বেরিয়ে যাচ্ছি সোন নদীর সাঁকো। তোমরা দেখতে থাকো। সোন নদী কৈমুর পাহাড় থেকে এসেছে ধোয়াকুণ্ড আরো অনেক জলপ্রপাত তৈরি করতে করতে। আর গেছে কোথায়? গঙ্গা নদীতে। আমরা নদীর ধারে দাঁড়িয়ে অনেকক্ষণ সানসেট দেখেছিলাম। এই দেখো, এটা আমাদের হোটেলের রুম ছিল। এটা ছিল ওয়াশরুম, বেশ পরিষ্কার। বন্ধুরা সাসারাম থেকে সবাইকে সুপ্রভাত। তোমাদেরকে সানরাইজ দেখাবো বলে অনেক ভোরে উঠেছিলাম। হোটেলের ছাদ থেকে এই ভিডিওটা নিয়ে সূর্যের প্রথম আলোটা কি সুন্দর দেখতে লাগছে না? দারুণ লাগছে। সকালে উঠে দেখি হোটেলের জানলায় এইরকম একটা ভিউ। দেখো বন্ধুরা, সামনেই হাইওয়ে। আমরা হাইওয়ের ঠিক পাশে ছিলাম। আর ওই দূরে দেখো কৈমুর পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। কি বন্ধুরা, তোমাদেরও তো ইচ্ছা করছে এরকম জায়গায় ঘুরতে? তাহলে তোমরা চলে এসে দেখে যাও সাসারামের আনাজ কানাজ। আমরা ছিলাম মাউন্টেন ভিউ রিসর্ট।
তোমরা ইচ্ছে হলে এখানটায় থাকতে পারো, খুব সুন্দর হতো। এখানে গাড়ির পার্কেও কোনো অসুবিধা নেই, অনেক জায়গা আছে, গাড়ি পার্ক করতে পারো। এই হোটেলে খাওয়ারও বেশ ভালো। চা ছাড়া দাদাই, দাদান, পাপান, মাম্মা কারোরই সকাল শুরু হয় না। তাই গুপ্তাজি কি কুল্লার চায়। দেখো চাটা মাটির হাঁড়িতে করছে। এখানে এলে কুল্লার চায় খেয়েও কিন্তু। চায়ের দোকানের উল্টো দিকে একটা দারুণ পাহাড়। হাইওয়ের পাশে পাহাড়গুলো দারুণ লাগে না? এবার দেখো ডান দিক দিয়ে একটা রাস্তা বেঁকে যাচ্ছে। এই রাস্তা ধরে গেলেই মা তারাচণ্ডীর মন্দির। সাসারাম মানে সীতাকুণ্ড আর মাজারকুণ্ড। কৈমুর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি গেট পেরিয়ে আমরা আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকলাম। প্রথমে রাস্তা শুরু হলো মোরাম দিকে। দেখতে দেখতেই কতটা ওপরে উঠে চলে এলো। এই সামনেই রাস্তা কাটা। এরকম যে কত খারাপ রাস্তা পেরিয়ে এলাম। অবশেষে খারাপ রাস্তা পেরিয়ে পৌঁছলাম সীতাকুণ্ড। আমরা অক্টোবর মাসে এসেছি তো, তাই জল কম দেখছি। যারা বর্ষাকালে আসবে তারা খুব সুন্দর দেখতে পাবে। আমরা এখন আছি সীতাকুণ্ড। দেখো কি সুন্দর ঝর্ণাটা না, দেখো কি সুন্দর ঝর্ণাটা না। রাস্তা খুবই খারাপ, ভীষণ বাজে রাস্তা, সাবধানে যেতে হবে, ভীষণ গড়ান। বাচ্চার সাথে থাকলে খুব সাবধানে, আদারওয়াইজ ভালো। নেচার ইজ ভেরি গুড, ভীষণ সুন্দর, কিন্তু প্রচণ্ড গরম। অক্টোবরে এখানে ওয়েস্ট বেঙ্গলে এত বৃষ্টি, সেখানে এখানে এত গরম। লোকাল পিপল অনেকটা উপরে আসতে হয়। হ্যালো গাইস, আমরা এখন মাদারকুণ্ডের মাথায়। দেখো কত সুন্দর একটা ভিউ আছে না? এখানে যখন নামবে খুব সাবধানে, পাথরগুলো খুব স্লিপারি। এখানে যখন আসবে জল আর ছাতার সঙ্গে নিয়ে এসো। এখানে এসে অনেকেই স্নান করে, তোমরাও করতে পারো ইচ্ছা হলে, কিন্তু খুব সাবধানে। এখানে অনেকটা সময় কাটালাম, অস্থির ছবি উঠেছে। দেখো গাইস কত প্রজাপতি। দেখো টুরিস্টটা কিরকম নোংরা করে রেখেছে। আমাদের উচিত প্রকৃতিকে রক্ষা করা। এবারে আমরা যাচ্ছি তুতলা ভবানী মন্দির।
এখানে আমরা মেন গেটে গাড়ি রাখলাম, তারপরে টোটো করে যেতে হলো। এই রাস্তা খুব খারাপ, পাথরের রাস্তা, খুব উঁচু নিচু, তবে চারদিকটা দেখতে খুব ভালো লাগছিল। টোটো ভাড়া নিয়েছিল 10 টাকা প্রতিজন। এই দেখো রাস্তার কি হাল। দেখলে যেন ক্লাসিক গাইছে। এইভাবেই উতাল পাথাল করে পৌঁছলাম আমরা মায়ের মন্দিরে। ভবানী মন্দিরের কাছে যেতে গেলে একটা ঝুলন্ত ব্রিজ ক্রস করতে হবে। এই ব্রিজটা হাওড়া ব্রিজের মতন ঝুলন্ত ব্রিজ। চারিদিক পাহাড় দিয়ে ঘেরা, মাঝখানে তুতলে ভবানী মা আর ঝর্ণা। এই ঝর্ণাই বর্ষাকালে ফুলে ফেপে ওঠে। বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে। মুঘল সাম্রাজ্যের পর সুর সাম্রাজ্য যা প্রতিষ্ঠা হয়েছিল সে শাসুরির হাত ধরে। এই স্মৃতিস্তম্ভ তৈরি শুরু হয়েছিল তার হাত দিয়ে, কিন্তু তিনি শেষ করতে পারেননি। তার মৃত্যুর পর সৌধের কাজ শেষ করেছিলেন তার বংশধরেরা। চারিদিক জলে ঘেরা দারুণ এক আফগান স্থাপত্য। ইট আর বেলে পাথরের তৈরি এই সৌধ। টিকিট প্রাইস 25। এক্সিট গেট দিয়ে বেরিয়ে দেখলাম ফুচকা, আইসক্রিম, ডাব, আরো কত কি। ডাব আর ফুচকাটা রাজি হলেও আইসক্রিমটা খেতে দিল না। সাসারামে আজই ছিল আমাদের শেষ দিন। কাল আমাদের যাত্রা শুরু হবে বারাণসীর উদ্দেশ্যে। বিকেলটা বেশ ভালোই কাটে। আমার সাথে সাসারাম ঘুরে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা আজকে ব্লগ এইটুকুই। ভালো থেকো, ভালো রেখো, সঙ্গে রেখো পথ কথা।